অবস্থায় আসতে বাংলাদেশের এই পরিস্থিতিতে এই ছাত্র জনতার আন্দোলনের মুখে ছাত্র জনতার এই তোপের মুখে জীবনের বিনিময়ে কিন্তু শেষমেশ এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, গণভবন ছেড়ে গেছেন এবং সেই পর্যায়ে এখন কিন্তু এবং উনি পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন এই রাষ্ট্রপ্রধানের কাছে। সেই প্রেক্ষিতে নতুন সরকার গঠন একটি দায়িত্ব হয়ে পড়েছে এবং সেটি করার জন্য কিন্তু আজ দুপুরেই সংসদ ভেঙে দিয়েছেন তার ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এবং এই নতুন সরকারটি কেমন হবে, যেহেতু এই ছাত্র জনতা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই ছাত্র জনতার যাতে আকাঙ্ক্ষা পূরণ হয় এই কারণেই কিন্তু তাদেরকে এখানে ডাকা হয়েছে। গতকালও এই রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছিলেন, কিন্তু এই আন্দোলনের কেন্দ্রে এই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এসেছিলেন তারাও কিন্তু এখানে কিন্তু তারাও কিন্তু এখানে আমি স্টুডেন্টদের স্পোকসপারসন, আমি সিঙ্গাপুর থেকে আসছি। এরা সবাই এরা একা না, এরা অনেক স্টুডেন্ট আছে, আরো অনেক স্টুডেন্ট আছে। আমরা যেহেতু তারা এই আন্দোলনের কেন্দ্রে ছিলেন, সেহেতু তাদেরকে নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন ঘটে এই কারণে কিন্তু এই তাদের সঙ্গে এই আলোচনা করাটা খুব জরুরি ছিল। এটা পুরো জাতি কিন্তু তাকিয়েছিল যে তারা যেই কথা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তারা দেবে, তারা একটা প্রস্তাব করবে, তাদের প্রস্তাবে কি থাকবে কিংবা তাদের সেই প্রস্তাব মানা হবে কিনা। আমরা এখানে অপেক্ষায় আছি। এই সেনাবাহিনীর এই গাড়িটিতে করে তারা মূলত এবং আমরা সমন্বয়কদেরকে দেখতে পাচ্ছি এখানে সমন্বয়করাও রয়েছেন। চুপ করেন সবাই, আমাদের রাস্তা খালি করতে হবে, না হলে আমরা কথা বলতে পারবো না। আপনি সরে যান, আমরা আসতেছি, আমরা থামবো। ডক্টর আসিফ নজরুল, যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। উনি সবসময় এই যৌক্তিক আন্দোলনের একটা পক্ষ নিয়েছেন, তিনি এই আন্দোলনের পক্ষে কথা বলেছেন এবং তাকে আমরা সামনের সারিতেই দেখছি। তিনিও আলোচনায় ছিলেন। তিনি আমাদেরকে বলছেন যে তিনি অবশ্যই এই আলোচনার বিষয়বস্তু কি ছিল তা বলেই এখান থেকে তিনি যাবেন। ভাই আমরা অফিসিয়াল প্রেস ব্রিফিং করব। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে। সার্জিস আলম, আমরা অফিসিয়ালি কথা বলবো।